হ্যালো বন্ধুরা, দেখো রেডি হয়ে নিয়েছি। তো চলে গেছিলাম গঙ্গায়। দিনটা হচ্ছে নীল ষষ্ঠী। তো গঙ্গায় গেছিলাম আমি জল ঢালতে। তো এই প্রথমবার দেখো কি ভিড় গঙ্গায়, তার মধ্যে ছিল সানডে, আরও বেশি ভিড়। তো গঙ্গায় গেছিলাম এই কারণেই, মানে বারো মন্দির, পানিহাটি বারো মন্দির, ওখানে জল ঢালতে। তো ওখানে গিয়ে দেখলাম গঙ্গার ঘাটে সবাই তিলক কাটছে, আমিও একটু তিলক কেটে নিলাম। তো এই ফার্স্ট টাইম হচ্ছে আমার নীলের ব্রত। তো আমি এই ফার্স্ট টাইম নীল পুজো করলাম। তো এর আগে আমি কোনো দিনও করিনি, এই ফার্স্ট টাইম আমি নীলের পুজো করলাম। তো নীল ব্রতটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে সন্তানদের মনস্কামনার জন্য। সব সন্তানের মায়েরাই করে থাকে এই নীলের ব্রত। তো গিয়ে দেখো এবার জল ঢেলে নিচ্ছি, বোন, আমি, মা, তিনজনে মিলে শিবের মাথায়। তো সবাই একসাথে করলে তো খুবই মজা হয়, তোমরা তো সবাই জানো। তো সবাই এই সারাদিন উপোস থেকে এই সন্তানের জন্য সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢেলে নীলের বাতি জ্বালায়, সন্তানের নামে সব মনস্কামনা করে যে আমার সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে। সব মায়েরাই এটা করে থাকে। তো আমিও এরকম করেছি, যেহেতু আমার ফার্স্ট টাইম, ওই জন্য আমি দেখে এসেছি ছোটো থেকে আমার মা এই নীলের ব্রত করে থাকে, আর বিয়ের পর থেকে দেখছি আমার শাশুড়ি মাও এই নীল পুজো করে। সেই কারণে আমি ওদের থেকে পারমিশন নিয়ে সেই নীল পুজোর ব্রত শুরু করলাম এই বছর ফার্স্ট টাইম, ওদের থেকে পারমিশন নিয়ে। কারণ কোনো একটা শুভ কাজ করতে গেলে আগে বাড়ির লোকের থেকে পারমিশন, বড়দের গুরুজনের থেকে পারমিশন নিতে লাগে। তো আমিও তো সেরকম ওদের থেকে পারমিশন নিয়েই করেছি। আর ওরা আমাকে যেরকম আদেশ দিয়েছিল, মানে আমার মা, আমার শাশুড়ি মা, সেরম নিয়ম নির্দেশ আমি পালন করার চেষ্টা করেছি। কারণ হচ্ছে এই ব্রতটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার সন্তানের নামে। তো আমি যদি ঠিকঠাকভাবে করি আমার সন্তানেরই মঙ্গল হবে। তো জল টল ঠেলে চলে এসেছিলাম। তো আসার পথে দেখো মিষ্টির দোকানে চলে গেছিলাম। তো সেখানে দেখলাম গরম গরম জিলিপি ভাজছে, মানে আমিত্তি, দেখো কি দারুণভাবে ভাজছে। আর এখানে গরম গরম জিলিপি আর আমিত্তি ভাজা হচ্ছিলো, আর আমি নিয়েই নিচ্ছিলাম মিষ্টি, দই আর সন্দেশ। কারণ আমি সাবু মাখবো বলে, তো ভালো লাগে দই মিষ্টি দিয়ে সাবু মাখতে। তো বাড়িতে এসে আমি আমাদের ঘরের শিব ঠাকুরকেও একটু জল ঢেলে নিলাম। কিন্তু সবাই বলে যে বাইরের পুজো করে এসে ঘরের পুজো করতে হয়, আবার কেউ বলে ঘরের পুজো করে বাইরের পুজো করতে লাগে। কিন্তু ভগবান তো টোটালি একই, মানে সব ঠাকুরই তো সমান। তো বাইরের ঠাকুর আর ঘরের ঠাকুরের মধ্যে পার্থক্য কী আছে? তোমরা যদি এটা জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার কাছে তো কোনো পার্থক্যই লাগে না। তো আমি এখন ঘরের শিব ঠাকুরকেও একটু জল ঢেলে নিলাম। তো এখন জল টল ঢালা কমপ্লিট। এখন ফল দিয়ে, যে 5 ফল দিতে লাগে ঠাকুরকে, সেই 5 ফল দিয়ে নিচ্ছি। যেহেতু একদম পুচকি শিব, ওই জন্য দেখাই যাচ্ছে না, ফুল টুল ফল টল দিয়ে দেখো ঢেকে গেছে, এই আর কি। তো তোমরা কারা কারা শিব মানে নীলের ব্রত করেছো? সব মায়েরাই করে, যাই হোক, তা আমিও করলাম। তো যারা যারা করেছো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। এখন দেখো ধূপকাঠি মোমবাতি দিয়ে একটু আরতি করে নিলাম, যেহেতু সন্ধ্যাবেলা নীলের বাতি ধরাতে লাগে, ওই জন্য ঘরেও আমি একটু দিয়ে নিলাম। তো তোমরা কে কে কখন কোথায় জল ঢেলেছো আমাকে সেটা জানিও। আমি গঙ্গায়ও জল ঢেলেছি, আবার বাড়িতে এসেও শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি, এই আর কি। তো তোমরা কে কী খেলে রাত্রে সেটাও জানিও। আমি তো ফলোয়ার করেছিলাম, মানে সাবু, ফল টল এগুলো খেয়েছি। এবার দেখো ফল বানিয়ে নিয়েছিলাম, আমার বোন আবার এখানে সাবু মাখবে বলে কলা ছাড়িয়ে নিচ্ছে, আর আমি এখানে সব ফল টল ধুয়ে নিয়েছি যেহেতু কাটবো। আমি, আমার বোন, আমার মা তিনজনে একসাথে করেছি এই ব্রত। তো দেখো এখানে সাবুর মধ্যে কলা, তারপরে বাতাসা সব দিয়ে নিচ্ছি। এখানে আবার বেদানাও ছাড়িয়ে নিচ্ছি, কারণ সাদার মধ্যে লাল জিনিসটা দিলে বেশি ফোটে সব কিছুর ক্ষেত্রে। আবার এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, তো একটু সাবুর মধ্যে নারকেল দিয়ে নিলাম।
তো আবার সন্দেশও দিয়ে নিচ্ছি, দেখলেই তোমরা সন্দেশ কিনে এনেছি। তো সন্দেশ দিয়ে নিলাম, দই দিয়ে দিলাম, তারপরে এখানে আবার দুধও দিয়ে দিলাম। তো সব দিয়েই মাখলে অ্যাকচুয়ালি সাবুটা ভালো লাগে। আর এখানে আবার গুঁড়ো দুধও দিয়েছি, আমুল দুধ। আর দেখো বেদানাটা দেওয়ার পর কী ভাল লাগছে, সাদার মধ্যে লাল, কী দারুণ ফুটেছে না, খুব দারুণ লাগছিলো। আর এই ফার্স্ট টাইম যেহেতু এই ব্রতটা করলাম, খুবই ভালো লাগলো। কারণ ভালো লাগে এইটাই যে কোনো দিনও করিনি, সন্তানের জন্য এই প্রথমবার করলাম।